আহত বাজ পাখি উদ্ধার করল পুলিশ। এক রাত থানায় রেখে বন দপ্তরের হাতে তুলে দিল। পুলিশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাই নয়, প্রাণী ও পাখি সংরক্ষণেও যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তারই নজির দেখা গেল সাকরাইলে। ধুলাগড় আউটপোস্ট থানার পুলিশ সোমবার সন্ধ্যায় ধুলাগড় আটচালা এলাকা থেকে একটি আহত বাজ পাখি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথের ধারে আহত অবস্থায় বাজ পাখিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার করার পর পাখিটিকে ধুলাগড় আউটপোস্টে নিয়ে আসা হয়। সেখানে পুলিশ কর্মীরা নিজেদের সাধ্য অনুযায়ী সেবা শুশ্রূষা করেন এবং নিরাপদে রাখার জন্য একটি কাগজের পেটির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বন দপ্তরের কর্মীদের বিষয়টি জানানো হয়। মঙ্গলবার সকাল প্রায় 11টা নাগাদ বন দপ্তরের কর্মীরা থানায় এসে উপস্থিত হন। ধুলাগড় আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক অনির্বাণ মণ্ডল বাজ পাখিটিকে বনকর্মীদের হাতে তুলে দেন। বনকর্মী প্রিয়ব্রত হাজরা জানান, পাখিটিকে প্রথমে চিকিৎসার জন্য পাঠানো হবে, সুস্থ হয়ে উঠলে তাকে আবার মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, অবাধ গাছ নিধন ও দ্রুত নগরায়নের ফলে পাখিদের প্রাকৃতিক বাসস্থান ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলেই এই ধরনের পাখি অসুস্থ হয়ে পড়ছে বা লোকালয়ে ঢুকে পড়ছে। এই ঘটনায় ধুলাগড় আউটপোস্টের পুলিশ কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, প্রতিদিন আইন শৃঙ্খলা রক্ষার ব্যস্ততার মধ্যেও আহত পাখিটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে যত্নে রাখা সত্যিই প্রশংসনীয়। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রতিটি মানুষ এভাবে এগিয়ে এলে প্রাণী ও পাখিদের রক্ষা করা সম্ভব হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকল প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বনকর্মীরা। পাখিটাকে এক্ষুনি মেডিকেল করতে নিয়ে যেতে হবে। আমরা এই ডোমজুড়ে নিয়ে যাব, ওখানে আমাদের মেডিকেল আছে, ওখানে নিয়ে যাব। আর পাখিটা স্যারের কাছ থেকে পেলাম, খুবই স্যারকে মনে হলো যে পশুপ্রেমী, পাখিপ্রেমী লোক মানুষ, সেই জন্য স্যারের স্যার নিজে ভালোবাসা দিক থেকে পাখিটা আমাকে দিচ্ছেন। আমরা নিয়ে ইমিডিয়েট পাখিটিকে মেডিকেল করাতে নিয়ে যাচ্ছি। আমাকে খবরটা দিল জাস্ট কালকে ফোন করেছিল, তখন টিম ছিল, আমাদের আমটায় টিমটা ছিল। আর সকালে ব্যাক আপ হয়েছে, সকালে আমরা হাওড়া থেকেই তড়িঘড়ি চলে এসেছি। এই যে চিলের সংখ্যাও তো অনেকটা কমছে চিলের সংখ্যা কমছে কেন? যত যত দূষণ প্লাস আবার গাছপালা কাটা হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, যত মানে ওদের জায়গা যত আপনি নষ্ট করবেন, সে তো এবার আপনার কাছেই আসবে অসুস্থ হয়ে। কেন এখন কনস্ট্রাকশনের যা কাজ বেড়েছে, কারখানার কাজ বেড়েছে, চতুর্দিকে গাছপালা প্রায় ধ্বংস বলতে গেলে। গাছপালা কাটা হচ্ছে বিশাল বিশাল কাটা হচ্ছে কারখানা কনস্ট্রাকশনের জন্য, যার ফলে এই পাখি পক্ষ জনজনু হনুমান তারা আশ্রয়হীন হয়ে পড়ছে। এবার সেই জন্য আপনার ঘরে অসুস্থ হয়ে আপনার ঘরের কাছে আসছে। আর এই যে থানা যে নজর দিল, এটা কি বলবেন? আমাকে অসংখ্য ধন্যবাদ বলবো। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বলতে গেলে কাজটা সম্পূর্ণ করলো যাকে বলে। পৃথিবীতে সকল প্রাণী বেঁচে থাকে, তবেই তো একটা বাস্তুতন্ত্র তৈরি হবে, এটা একটা বার্তা দেওয়া যায়। বার্তা তো দেওয়া যায় স্যার, যে পৃথিবীতে কারো একার জন্য না, পৃথিবীতে সবার জন্য, সবাই সবাই। কিন্তু যে যারা বুঝলো, এই স্যারেদের মতো কিছু মানুষ আছে যা বুঝলো, তারা হাতে হাত মিলিয়ে কাজটা উদ্ধার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, প্রাণ রক্ষা হলো পাখিটির। না হলে তো অনেকেই তো ভিড় মেরে তো নষ্ট করে। হ্যাঁ, তো আপনার নাম? আপনার নাম? আমার প্রিয়ব্রত হাজরা। আপনি কোথা থেকে এসেছেন? পথটা বলুন, কোথা থেকে আসছেন? আমি হাওড়া শানপুর থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছি।